বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের গণিত বই 75 পৃষ্ঠার এখানে উপরে নিচে ভাগ করো, এই ভাগগুলো আমি আজকে তোমাদের আলোচনা করবো এই ভাগগুলো, এবং এর সাথে আমরা এইখানকার অঙ্কগুলো আলোচনা করার ইচ্ছা আছে বন্ধুরা। তো চলো আমরা অঙ্ক শুরু করি। ভিডিওটা একটু বড় হইলেও হইতে পারে, তো দয়া করে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবা। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবা, আর যারা সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা, এখানে 1 নম্বর অঙ্কে আছে 12 ভাগ কত 16.2, অর্থাৎ এই 12 দিয়ে 16.2 ভাগ করতে হবে। এখানে পয়েন্ট তুমি মনে করো এগুলা মনে করবা যে পয়েন্ট নাই, তুমি সাধারণ ভাবে মনে করবা যে এটা একটা পূর্ণ সংখ্যা, তুমি এটার ভাগ করতে থাকবা। পরবর্তীতে ভাগ করা শেষ হলে পয়েন্টের জায়গায় পয়েন্ট বসায় দিবা। তো চলো আমি একটু সহজ নিয়মে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখো তো, 12 16 ভিতর কয়বার যায়? একবার যায়, আমরা জানি। তাহলে আমরা লিখি এনে 12 1 12, বিয়োগ করা কত থাকে? 4 থাকে। 12 কি 16 ভিতর, 12 কি 4 ভিতর যায়? যায় না। তাহলে এই যে এখানে যে পয়েন্টটা ছিল, এই পয়েন্টটা আমরা এখন এইখানে নিয়ে আসবো। এখন যেহেতু 12 4 ভিতর যাইব না, তাহলে এখানে আরেকটা সংখ্যা নামা নেই, 2। এখন হচ্ছে কত? 42। এখন 42 কিন্তু দেখো 12 থেকে বড়। তাহলে 12 ঘরের নামটা আমরা যদি পড়ি, তা দেখো 3 বার যায়, 3 12 36, বিয়োগ করে কত থাকে? 6 থাকে। এখন 12 তো 6 ভিতর যায় না, তাহলে আমরা কি করবো? একটা শূন্য নামাম, এখানে একটা শূন্য দিয়া এখানে একটা শূন্য আনাম, ও সরি, এখানে শূন্য দিয়ে আমরা এখানে একটা শূন্য বসাই। এখন দেখো, অর্থাৎ দশমিকের পরে তুমি যখন সংখ্যা মিলাইতে হবে তখন শূন্য আর নাইন আমাদের সংখ্যা মিলাইতে হবে বন্ধুরা। তাহলে 12 60 ভিতরে কতবার যায়? দেখো 5 বার যায়। তাহলে কত হলো? 5 12 60। তাহলে আমাদের উত্তর কিন্তু শেষ, অর্থাৎ আমরা তাহলে এটার ভাগফল কত পেলাম? 1.35। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। পরের অঙ্কটা দেখো, এটা না বুঝতে পরেরটা দেখো, পরেরটা আরো ক্লিয়ার হইতে পারবা। 25 ভাগ 32.1, 25 32 ভিতরে কত একবার যায়? 25 একে 25, 5 আছে, 12 ফেম 7 হইলে হাতে থাকে 1, 2 রেখে 3, 3 3 মিলারে 0। 25 কিন্তু 7 ভিতরে যায় না, তাই এই পয়েন্টটা আমরা এখানে নিয়ে আসলাম। এখন এই 1 নম্বরে কত হচ্ছে? 71 হয়েছে। তাহলে 25 দুগুণ কত হয়? 50। বিয়োগ করো কত আসে? দেখো 21 আসে। 25 21 ভিতরে যায় না। এখন আমার এই ভাগটা কন্টিনিউ করার উপায় হচ্ছে, আমি এখানে যতক্ষণ পর্যন্ত বাক্সের শূন্য হবে ততক্ষণ পর্যন্ত আমি এখানে কন্টিনিউ ভাবে শূন্য বসাতে পারবো বন্ধুরা। দেখো এই যে এখানে 21 ভিতরে যায় না বিদায় আমি এখানে একটা শূন্য বসালাম। এখন দেখো 210 হয়েছে। তা আমি যদি 8 বার দিই, 8 25 কত হয়? 200 হয়। বিয়োগ করে কত থাকে? 10 থাকে। 25 10 ভিতরে যায় না, তাহলে আর একটা শূন্য এখানে আমি দিলাম, ভাগটা চালায় নেওয়ার জন্য শূন্য বসেছি। এখন দেখো, এখন যদি আমি 4 বার দিই তাহলে 4 25 100 হয়। তাহলে দেখো আমাদের ভাগশেষ কিন্তু মিলে আছে। তাহলে কত হলো ভাগফল? 1.284। আশা করি বুঝতে পারছো বন্ধুরা। এরপরে দেখো আমাদের 3 নম্বর, 25 ভাগ 26.5, 26.5। 25 26 হইতে কত একবার যায়? 25 একে 25,
বিয়োগ করলে 1 থাকে। এই পয়েন্ট আমি এখানে নিয়ে গেলাম। এখন এই 5 নামাইলো 25 কি 15 ভিতর যায় যায় না, তাহলে আমাকে কি করতে হবে এখন? এখন এটারে 0 বার দিতে হবে বন্ধুরা, 0 বার। এখনো যায় না, তাহলে এখানে একটা 0 দিব, তাহলে হচ্ছে কত 150, তাহলে 6 বার যাব। তাহলে কত হলো দেখো, 1.05। এটা হচ্ছে আমাদের ভাগফল বন্ধুরা। 3 নম্বর অঙ্ক শেষ। তারপর দেখো 4 নম্বর। $72.18। বাহাত্তর কি একের ভিতর যায় যায় না, তাহলে এখানে কত 0 বার যাব। এই পয়েন্টটা উঠে নিয়ে গেলাম, 8 নামাইলাম। এখন কি যাবে? যাবে না, তাহলে এখানে কত 0 বার যাবে। এরপরে দেখো এখানে এখন একটা 0 যদি আমি বসাই, তাহলে 72 কয়বার যায় দেখো তো। 72-এর যদি আমি 5 বার দিই, 5 দুগুণে 10 কে 0 হাতে থাকে 1, 5 7 35 আর 1 36, 360। 5 বার দিলে বেশি হয়ে যায়, 3 বার দিলেও বেশি হয়ে যায়, তাহলে 2 বার দাও, 144। বিয়োগ করলে কত থাকে দেখো, এখানে 6, এখানে থাকে কত 3, 4 আছে 10.4 থাকে 1, 4 5 5 আছে 8.3 হলে, তাহলে এখানে 8টা 0 দিই। এখন দেখো 5 বার দেব, এটা 5 বার দাও, তাহলে কত হবে 360 হবে। তাহলে কিন্তু আমাদের ভাগফল কত হলো দেখো, 0.025। এটা ছিল বন্ধুরা আমাদের 4 নম্বর অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। 5 নম্বর ভাগ দেখো, 32 ভাগ কত 24, 32 24 ভিতরে যায় না, তাহলে 0 বার দেব। পয়েন্ট দিয়ে একটা 0 আনি, এখন কয়বার যায় দেখো তো, 240। 7 বার দিতে পারো দেখো তো, 7 বার, 7 দুগুণে 14 4, হাতে থাকে 1, 3 7 21 আর 1 কত 22, 4 আছে 10.6 রে, হাতে থাকে 1, 160। এখানে 5 বার দাও, মানে এটা 0 বসে 5 বার দাও, তাহলে আমরা কি করলাম দেখো, 32 24 ভিতরে যায় না, তাহলে 0 বার দিছি, তারপর 32 থেকে 24 থেকে 0 বিয়োগ করে 24 থাকবো। এরপরে আমরা একটা পয়েন্ট দিলাম, এখানে পয়েন্ট দিয়ে 0 আনলাম। এখন 7 বার যায়, 7 বার দিলে 244, 24 বিয়োগ করে 16 থাকে। তা এইখানে আমাদেরকে কি করতে হবে, এই ভাগ চালিয়ে নেওয়ার জন্য আমরা এখানে কত 0 দিছি, তাই 0 দিয়ে দেখি যে 32 160-এর ভিতরে 5 বার যায়, অর্থাৎ এর ভাগফল কত আমাদের 0.5। এরপরে দেখো 6 নম্বর অঙ্ক, 6 নম্বরে কি আছে দেখো, 16 ভাগ কত 10, 16 কি 10-এর ভিতরে যায় যায় না, তাহলে একটা 0 দিলাম, তাই 10 থেকে 0 বিয়োগ করলে কিন্তু 0ই হবে, সরি
10 থেকে 0 বিয়োগ করলে 10ই থাকবে বন্ধুরা। এরপরে দেখো তো এইখানে আমরা একটা পয়েন্ট দিয়ে শূন্য আনি। এখন কত 6 বাজায় 6 ষোলো 96 বিয়োগ করলে কত 4 থাকে। এখানে শূন্য দিই, তাহলে কত 16 দুগুণে 32, তাহলে কত 8, শূন্য দিলে কত হয় 5 ষোলো 80। তাহলে দেখো এখানে কত 0.625। এটা হচ্ছে আমাদের উত্তর বন্ধুরা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী টিউটোরিয়ালে পরের পৃষ্ঠার অঙ্ক দেখাম বন্ধুরা। সবাইকে শুভেচ্ছা, ভালো থেকো, আসসালামু আলাইকুম।